আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত এনপিসিবিএল-এর যে জব এক্সাম হলো, এই ডায়োডের একটি ম্যাথ আসছিল। ম্যাথটা খুবই সহজ। তবে অনেকেই ভুল করছেন এবং অনেকেও কনফিউশনে আছেন যে ম্যাথটা আসলে সঠিক হয়েছে কিনা। তো তাদের কনফিউশন দূর করার জন্য সমাধান করে দিচ্ছি। তো এখানে কি বলছে যে ভি আউটপুট বের করতে হবে এবং ভিআর বের করতে হবে, আইআর বের করতে হবে এবং আই ডি2 বের করতে হবে। তো আমরা প্রথমে দেখি এই ডায়োডগুলোর কি অবস্থা। এখানে দেখেন সোর্সের সাথে এই দুইটা ডায়োডই আমার ফরওয়ার্ড কন্ডিশনে আছে এবং একই হচ্ছে, এখানে একই মানের আছে, দুইটাই হচ্ছে ফরওয়ার্ড কন্ডিশনে। তাহলে ডায়োড দুইটাই অন অবস্থায় থাকবে, অর্থাৎ ডায়োড ডি1 অ্যান্ড ডি2 অন। এখন আমার কি এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই যে আইআর এর মান আমরা বের করতে পারবো। তো কেভিএল অ্যাপ্লাই করার জন্য এখানে কি এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, এই প্রান্ত হচ্ছে পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। তো আমরা সবাই জানি সিলিকনের হচ্ছে কি ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, সবগুলার সেকেন্ড সাইন নেই, সেই সেকেন্ড সাইনগুলো নেই, সেকেন্ড সাইন নেই, তাহলে কি হবে +10 মাইনাস 930 আইআর মাইনাস 0.7 ইকুয়াল 0। অতএব আইআর ইকুয়াল 9.3 ভোল্ট ভাগ 930 ইকুয়াল 0.01 অ্যাম্পিয়ার বা 10 মিলি অ্যাম্পিয়ার। তো আইআর এখানে আমার একটা আছে অ্যান্সার পেয়েছি, এই যে আইআর আমার একটা অ্যান্সার হয়েছে। এখন কি বের করতে হবে? ভি আউটপুট বের করব। ভি আউটপুট এখানে খুবই সহজ, ভি আউটপুট মানে বের করতে কোনো সময় লাগবে না। এখানে যদি একটা কেবল অ্যাপ্লাই করি, তাহলে আমার ভি আউটপুট পাওয়া যাচ্ছে। তো এখানে দেখেন এর হচ্ছে আমরা জানি প্যারালালের যে ভোল্টেজ, ওইটা হচ্ছে আউটপুটে পাবো। এর ভোল্টেজ কত? 0.7। তাহলে ভি আউটপুট আমরা সরাসরি 0.7 লিখতে পারি। তাহলে ভি আউটপুট 0.7 ভোল্ট। এটা একটা অ্যান্সার। কত সহজ ম্যাথটা দিয়েছিল। এখন এখানে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে এখানে দেখেন যে এই মোট যে কারেন্টটা এখানে আসলো, আসার পর আমার এখানে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আইআর ইকুয়াল আই ডি1 প্লাস আই ডি2। এই দুইটার যোগফল হবে কি এই মোট কারেন্ট। এখন কি এই যে এটার হচ্ছে যে মান, এটারও একই মান, তাহলে আমরা এটা সমান লিখতে পারি আই ডি1 সমান আই ডি2 লিখতে পারি। ওকে, তাহলে এটা এইভাবে লেখা যায় কিনা, আইআর ইকুয়াল 2I ডি1। তাহলে 2I ডি1 ইকুয়াল আইআর এর মান কত পেয়েছি? 10 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ আই ডি1 ইকুয়াল আই ডি2 সমান সমান আমরা 10 ভাগ 2 অতএব 5 মিলি অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার। এত সহজ ম্যাথ দিয়েছিল, মার্ক ছিল 10। তো আরও বেসিক থেকে জানতে ডায়োডের অনেক ক্লাস প্লেলিস্টে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।